বিসমিল্লাহির রহমানির রহিম। যে 10টি সহজ আমলে বিপুল সওয়াব। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। অধিক উপকারী কিছু আমল। আমরা এখানে কয়েকটি ছোট্ট আমলের কথা উল্লেখ করছি, যার মধ্যে বিপুল পরিমাণ সওয়াব রয়েছে। নাম্বার 1, দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। নাম্বার 2, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 462, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1249। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 462, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1249। নাম্বার 4, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2072। নাম্বার 5, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 168, সহিহ মুসলিম হাদিস নম্বর 2071। নাম্বার 6, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয়। বুখারী শরীফ হাদিস নম্বর 168, মুসলিম শরীফ হাদিস নম্বর 2072। নাম্বার 7, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ বপন করা হবে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 511, সহিহ আল জামে হাদিস নম্বর 531। নাম্বার 8, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন সমূহের একটি। সহিহ বুখারী হাদিস নম্বর 213, সহিহ মুসলিম হাদিস নম্বর 2076। নাম্বার 9, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। মুসনাদে আহমদ হাদিস নম্বর 513, মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 297। নাম্বার 10, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 120, আত-তারগীব ওয়াত তারহিব হাদিস নম্বর 273। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলি বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন।